ব্রাহ্মণবাড়িয়ায় নিবন্ধিত কৃষক ছাড়াও চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে ধান চাল। তবে চালকল মালিক ও কৃষকরা জানান, ধান চালের বর্তমান বাজার দর সরবরাহের অনুকূলে, কিন্তু তা আরও ঊর্ধ্বমুখী হলে সরবরাহে ভাটা পড়তে পারে। তবে সংগ্রহ কার্যক্রম সফল হবার বিষয়ে আশাবাদী খাদ্য বিভাগ। জালাল উদ্দিন রুমির তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। সরকারিভাবে বছরে ২ বার ধান ও চাল সংগ্রহ করা হয়, একটি বোরো, অপরটি আমন মৌসুমে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬১,৮৬৯ মেট্রিক টন। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১১,৮৫৮ মেট্রিক টন। মিলের বরাদ্দ আসছে ২,০৫৬ টন। এর মধ্যে আমাদেরকে দিয়েছি ১৭৫ টন মতো আমাদের গুদামে সংগ্রহ করেছি। সরকার যে ধানের নির্দেশনা দিছে, কেশাবার থেকে ৮০ টাকা বেশি দিছে। আমরা মার্কেটেও এখন ধান কম আছে, কিন্তু কখন আমরা ধান সন্তর্কভাবে দিতে পারতাছি। মিল মালিক ও কৃষকরা জানান, সরকার নির্ধারিত দামে ১০টি সরকারি খাদ্য গুদামে চাল ও ধান তারা সরবরাহ করছেন। তবে বাজারে দাম বেশি হলে সরকারি গুদামে তারা চাল দেবেন না। বাজার এখন পর্যন্ত অনুকূলেই আছে। এই অবস্থা থাকলে আমরা নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদের বরাদ্দকৃত চাল গুদামে সরবরাহ করতে পারি। এবছর তো ইনশাল্লাহ গত বছরের চেয়ে বা সর্বোচ্চ রেট এবছর ১২৮০ টাকা মন। আমরা যে কৃষক কত কষ্ট করে দান করি, করার পরে দেখা গেল ন্যায্য মূল্য পাই না। জেলায় এখন পর্যন্ত চাল সংগ্রহ হয়েছে ৭,২০০ মেট্রিক টন আর ধান সংগ্রহ হয়েছে ৭০৫ মেট্রিক টন। সরকার নির্ধারিত মূল্যে ধান চাল সংগ্রহ কার্যক্রম শতভাগ সফল হবার আশা খাদ্য বিভাগের এই কর্মকর্তার। উপসহকারী কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তারাও কৃষকদের এটা জানিয়েছেন এবং আশা করি সকলেই অবগত আছেন এবং আমরা পরিপূর্ণ ধান সংগ্রহ করতে পারব। ৭ই মে থেকে শুরু হওয়া এই অভিযান চলবে ৩১শে আগস্ট পর্যন্ত। এবার ম্যানুয়াল পদ্ধতি ছাড়াও কৃষকের অ্যাপ ও লটারির মাধ্যমে ১৬৭টি কল থেকে চাল ও ধান সংগ্রহ করা হবে। বনশ্রী হালদার, ৭১।